মুনকার নকির আসিয়া সোয়ালি করবে বসায়া মুনকার নকির আসিয়া সোয়ালি করবে বসায়া দিও গো নবী পর্দা উঠায়া আমি করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া আমার এই জীবনের লীলা এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে গো পড়েন এই জীবনের লীলা এই জীবনের খেলা মাগরিবেতে 32 নালের দুধের দাবি গো খাদিয়া খাদিয়া বলেন আমার মাজননী বাসা তুমি কোথায় লুকাইলাই হাইরে জনমের লাগিয়া জনমের লাগিয়া বাসা তুমি কোথায় লুকাইলাই বড়ই পাতারে গরমে জলে শেষি গোসল দিয়া সাদা কাফন পরাইব গো ও আমায় জনমের লাগিয়া জনমের লাগিয়া সাদা কাফন মুনকার নকির আসিয়া সোয়ালি করবে বসায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولى العظيم جل جلاله وعم نواله في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه عامرا ومخبرا সবাই আমার সাথে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীর আশিকেরা গো, কৃপণতার ভাব ছেড়ে দিয়ে ইশক ইলাহি ইশকে রাসূলুল্লাহর ভালোবাসা হৃদয়ে রেখে নবীজি আপনার জবানের আওয়াজ শুনেন। আল্লাহর ফেরেশতারা মদিনায় রওজাতুল মুবারকে, রওজা মুবারকে আপনার দুরুদের আওয়াজ পৌঁছিয়ে দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, উম্মত মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান আবলিগতুহু। নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোন আশিক যদি সালাম দেয়, আমার নবী কয় আমার নিষ্কান মোবারক দিয়ে শুনি। আমার আশিকেরা গো, আমার মায়ান নবীর প্রেমিকেরা গো, দক্ষিণ সাঙ্গরি কোনাবাড়ি হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব সংগঠনের উদ্যোগে এই জান্নাতের বাগানে বসিয়া সুন্নি মহাসম্মেলনে যারা বসিয়া নবীর প্রেমে দরুদ শরীফের আওয়াজ দিবে গো, মদিনায় আল্লাহর ফেরেশতারা মুহূর্তের ভিতরে পৌঁছে দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। নবীজির আশিক আমরা হতে চাই কি চাই না? আওয়াজে বলেন, নবীজির প্রেম হৃদয়ে রাখতে চাই কি চাই না? এজন্য ভাইরা মহব্বতে মুরব্বি বাবাগণ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ মারহাবা মাওলানা इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कमिल नहीं। अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह सय्यिदिना मुहम्मद वाला पढ़ें मोहब्बत पढ़ें सय्यिदिना ख्याल मा सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह, है जाबे जुल्मती बशरी उठा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद वाला मौलाना
मगज़ कुरान रोहे ईमान जान दीन, मगज़ कुरान रोहे ईमान जान दीन, हसते हुब्बे रहमतुल्लिल आलमीन। अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला सय्यिदिना मौलाना। একটু মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মারহাবা লা। কোন শায়ের বলেন গুফতায়ে আল্লাহ বওয়াদ গারছে আজ হুলকুমে আব্দুল্লাহ বওয়াদ। বান্দায় যখন আল্লাহর জিকির করে তখন প্রেমের রশি লাগাইয়া মালিককে টানতে থাকে, কারণ মালিকের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হইয়া যায়। কারণ সুবহানাল্লাহ। এজন্য মহব্বতে জিকির করেন, একটা জবানও বন্ধ রাখেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। কোনো মাকা में हाय अल्लाह, दोनों जहां में हाय अल्लाह, कोनो माका में हाय अल्लाह, दोनों जहां में हाय अल्लाह। जिस्मों में जनू में हाय अल्लाह, जिस्मों में जनू में हाय अल्लाह, हो के ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, পড়েন নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো খালিক আল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ক্যামেরাটা ওদিকে ঘোরাই রেখেন, আমাকে কম দেন। দক্ষিণ সাঙ্গর কুনার বাড়ি হযরত ইমাম হাসান ও হুসাইন, ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব সংগঠনের উদ্যোগে পঞ্চম বার্ষিকী সুন্নি বাহার রাসূলুল্লাহ ইশকে বেলায়েত নিয়ে যারা জান্নাতের বাগানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন এবং পর্দানিশীন অন্তরাল থেকে আবেদা সালেহা আল্লাহওয়ালা মা বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, সেই মহান রব আমাদের মালিক, আমাদের খালিক, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদু, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, আমরা তারই ইবাদত করি। সেই ইবাদতের মধ্যে কোরআন হাদিসের বায়ান যেখানে হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা রাতভর নফল ইবাদত বন্দেগীর নেকি আল্লাহ পাক তাদের আমলে দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি হাদিসে পাকে বলে দিয়েছেন তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইখয়াইহা। এইজন্য আল্লাহ তুমি যে আমাদেরকে সমবেত করেছো, সক্ষমতা দান করেছো এই জান্নাতের বাগানে আসার, এই জন্য মহান রব, মহান মালিক আমাদের সেই প্রভুর কালিমাতু শুকর আদায় করে শুকরাতান সকলে বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজ আরেকটু বড় করে আমার আল্লাহকে খুশি করে বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আত-তাসবিহু নিসফুল মিজান। আমার নবী বলে আল্লাহর প্রশংসা করো, মিজানের নেকির পাল্লা আল্লাহ পূর্ণ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আত-তাসবিহু নিসফুল মিজান। সুবহান আল্লাহ বলে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করেছো, সাথে সাথে আল্লাহ পাক আল্লাহর নবীকে দিয়ে ঘোষণা করে দিয়েছেন, বান্দা যখন জান্নাতের বাগানে বসে আমার পবিত্রতা বর্ণনা করেছে, আমি আল্লাহ ওনার মিজানে নেকির পাল্লাটা পূর্ণ, এদিকে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসায় পূর্ণ হলো, আত-তাসবিহু নিসফুল মিজান, এদিকে অর্ধাংশ হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে যে নিয়ামত দান করেছেন, বান্দা যখন আল্লাহর প্রশংসা করতেই থাকে, মহত্ব বর্ণনা করতেই থাকে, আজমতের বর্ণনা করতেই থাকে, তখন দিন দিন আল্লাহ পাক সেই বান্দাকে উচ্চ মাকাম দান করে। জোরে কোন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করতে হয় কেন? কারণ আমাদের মতো অনেক মানুষ এখনো বাজারে দোকানপাটে বসে চা সিগারেট খাচ্ছে। কথা কোন ঠিক কিনা? চা খাচ্ছে, সিগারেট পান করছে, এদিকে আড্ডা মারতেছে, গল্প গুজারে আছে। কিন্তু আমনেও মানুষ, আমিও মানুষ। আল্লাহ পাক এই জন্য ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আর বড় করে বলি আল্লাহু আকবার। আরেকটি বার বলি, আল্লাহর মহত্ব বর্ণনা করে যায়, আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে আমি আল্লাহ আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গেছে আমার বান্দাগণ, কিন্তু এরই মধ্যে আমার এই বান্দাগণদের মধ্যে কোন বান্দা শ্রেষ্ঠ, কোন বান্দা উত্তম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই বান্দা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে, আজকে বেহেশতের বাগানে যাইয়া বসছে, কাল হাসরের ময়দানে বলবে, আল্লাহ এই বাংলাদেশে যখন ছিলাম দুনিয়াতে, তখন ক্যামেরাতে উঠেছিলাম, ভিডিওতে উঠেছিলাম। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার মায়ার বান্দারা আরামায়ে ছাইরা দিয়া, গল্প গুজার বন্ধ করে দিয়ে, আড্ডাখানা বাদ দিয়া, বাজারের দোকান পাট বন্ধ করে দিয়া জান্নাতের বাগানে যাইয়া বসছিলাম, এমতো অবস্থায় আল্লাহ তুমি সাক্ষী আছো। এই রেকর্ড কোথায়? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নেকি এবং বদি যত আমল লেখা হচ্ছে, ডায়েরি হচ্ছে, ক্যাসেট হচ্ছে, রেকর্ড হচ্ছে, এগুলি প্রকাশ হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা উসিলা তালাশ করব। মাওলা গো, এই জান্নাতের বাগানে বসছিলাম, তোমার কি একটু মায়া লাগে না? আজকে হাসরের ময়দানে বিপদে পড়ে গেছি, এই রাত্রে সামান্য নেক কাজের উসিলায় আমাদেরকে নাজাত করে দেন। আল্লাহ পাক দেওয়ার ক্ষমতা আছে কিনা নাই? এজন্য ভালো কাজ উসিলা করা দরকার আছে কিনা নাই? সবাই কিন্তু ভালো কাজে আসতে পারে না। মাইকেল জ্যাকসন দুনিয়াতে নাই, হাতে কিন্তু 70 জন ডাক্তার সাথে রাখতো, নাউজুবিল্লাহ বলেন। মনে ইচ্ছে ছিল কি দুনিয়াতে 100 বছর বাচ্চা থাকুক। আমার আল্লাহ তোর হায়াত কতটুকু আমি তো নির্ধারিত করে দিছি তোর মায়ের পেটে। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার নবীজির হাদিস, যখন আল্লাহর বান্দারা মায়ের পেটে শুক্রক্রীট হিসেবে 40 দিন, বাকি 40 দিন
জমাট রক্ত হিসেবে, বাকি 40 দিন গোস্ত আকারে, মাংস পিণ্ড। এমত অবস্থায় 120 দিনের মাথায় আল্লাহ বলে, ফেরেশতা তুমি যাও, আমি আল্লাহ হুকুম করছি। কই আল্লাহ কি করব? এমত অবস্থা আমার আল্লাহ দুনিয়াতে কতদিন বাঁচবে নির্ধারিত সব হয়ে গেল। লোকটা ভালো হবে না মন্দ হবে, লোকটার আমল কেমন হবে, তিনি নামাজি হবে, ওয়াজ মাহফিলকে পছন্দ করবে নাকি বন্ধ করবে, এই কোন প্রক্রিয়ার লোক হবে, ওই লোকটার রিজিক কোথা থেকে আসবে, কেমন হবে, আমি আল্লাহ সব নির্ধারিত করে দিলাম। সুতরাং এই দুনিয়াতে আমাদের আর কোনো শক্তি, জোরে বলেন কোনো শক্তি। খাসি যারা জান্নাতের বাগানে আসছে, ওই দিন মায়ের পেটি প্রমাণ হয়ে গেছে লোকটা আমলি হবে। কথা কোন ঠিক কিনা? যিনি ভালো কাজে সঙ্গ দিচ্ছে, ভালো কাজে যাচ্ছে, জিকিরের মাহফিলে যাচ্ছে, কোরআন হাদিসের বয়ান শুনতেছে, ওয়াজ মাহফিলে যাচ্ছে, ড্যান্সারের অনুষ্ঠানে যায় নাই, কনসার্টে যায় নাই, যেখানে গেলে মনে করেন অনেক কিছু পাওয়া যায়, এবং অর্ধলঙ্ঘনীরা নারীরাও হেতে কিন্তু টাকার বিনিময়ে রূপ যৌবন বিক্রি করে, আছে কিনা নাই? সেখানে গেলে গুনাহ হয় না সওয়াব হয়? আর আজকের মাহফিলে আসলে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। নেকির সাথে সওয়াবের সাথে আমরা থাকতে চাই কি চাই না? পরকালে সওয়াব আমাদের দরকার আছে কিনা নাই? এখন আমরা দুনিয়ায় আছি, এই মুহূর্তে এমন হতে পারে 1 সেকেন্ড পরে মৃত্যু হইতে পারে। কথা কোন ঠিক কিনা? কারণ মওতের হিসাবটা কার হাতে? আল্লাহ। মাইকেল জ্যাকসন ইয়াং থাকতে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, পানিটা খাইতে হইল আবার পরীক্ষা নিরীক্ষা করে খায়, কোনো খাবার খেতে পরীক্ষা করে খায়। ওর টার্গেট হলো দুনিয়াতে যেমনি হয় 100 বছর বাঁচতে থাকো। নাউজুবিল্লাহি মিন জালিক। কাজী আমার বন্ধুগণ, ভালো কাজে এসেছি, ভালো কাজে উপস্থিত হতে পেরেছি, একদিন আপনি আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ কবুল করো, পরকালে সেই মাহফিলটি আমাদের জন্য মুক্তির কারণ হিসেবে কবুল করো। সকলে বলি আমিন। আরেকটি বার বড় করে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমার আল্লাহ কোরআনে পাকে ঘোষণা কইরা দিছে, রে বান্দা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই জায়গার মাটি উত্তর সাঙ্গুর দক্ষিণ সাঙ্গুরের মাটি দিয়ে রে বান্দা তোমাকে যদি আমার আল্লাহ বানাইয়া থাকে, বলবেন হুজুর মানুষ সৃষ্টির মধ্যে উপাদানের মধ্যে প্রধান উপাদানগুলো পেয়ে নিলাম, বুঝে নিলাম, চিনতে পারলাম, রক্তপিণ্ড, মাংসপিণ্ড, নাপাক বীর্য 40 দিন, এই অবস্থা শুনে নিলাম, সেখানে আবার মাটি আসলো কোত্থেকে? আমার আল্লাহ কয়, এ বান্দা, মিওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তোমার ইন্তেকালের পরে আবার কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এর পূর্বক্ষণ সময়, মৃত্যুর পরে আখিরাতে কিয়ামতের ময়দানে ওঠার পূর্বক্ষণ মাঝামাঝি সময় যে জায়গায় তুমি অবস্থান করবে রে বান্দা, এটাই হবে তোমার বরজখের জিন্দেগি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, তোর মায়ের পেটে সে কমে কেমন করে উত্তর সাগর দক্ষিণ সাগরের মাটি যাবে, আটলান্টিক মহাসাগরের তলদেশের মাটি যাবে। দুনিয়ার কোনো মানুষ, কোনো বিজ্ঞানীরা কোনো মিটার লাগাইয়া মাপতে পারবে না, অনুমান করতে পারবে না, আন্দাজ করতে পারবে না। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ খলাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই জগতের মানুষ আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, তোমার আম্মা তোমার আব্বা এরই মাধ্যমে আল্লাহর হুকুমের শরিয়া মোতাবেক আরাম আয়েশের মাধ্যমে এমন একটা হিকমত কৌশল আমি আল্লাহ কেমন করে কি করলাম রে বান্দা, তোমার খবর নাই। তোমার মায়ের পেটের সেকমে সেখান থেকে মাটি পৌঁছে যাবে, যেখান থেকে যেখানের মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হবে ওই মাটিতেই আবার তুমি যেতে হবে, সমাধিত হবে ওই জায়গাতেই। কারণ তোমার যেখানেই মৃত্যু হয় না কেন, সাঙ্গর ও দক্ষিণ আর উত্তর সাঙ্গরের মাটি দিয়ে যদি তোমাকে বানায় আমার আল্লাহ,
দক্ষিণ আর উত্তর সাগরের মাটিতে তোমার কবর হয়ে যাবে। আর যদি আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, ওই সাগরগুলি ভারত মহাসাগর, ওখানের তলদেশের মাটি দিয়ে যদি 7 সমুদ্র 13 নদীর তলদেশের মাটি দিয়ে যদি তোমাকে বানায়, ওখানেই যেতে হবে। বলবেন হুজুর আমি কেমনে যাবো, যাওয়ার ব্যবস্থা কি? আমার আল্লাহ কা তোর মধ্যে আমি কি ব্যবস্থা করে দেব তুই জানবে না রে বান্দা। বান্দা রে বান্দা, মা বাবা চিন্তা করতেছে আমার ছেলেটাকে লেখাপড়া করালাম, ইন্টার পাস করাইয়া তারপরে আমি IELTS শিক্ষা দিব, তারপরে ছেলেটাকে পাঠাইয়ে দিব। কয় আর কোনো ছেলে নাই, মেয়ে নাই, মাত্র একটা ছেলে আছে। বাংলাদেশ এরকম না, আমার এই ছেলেটাকে ইউরোপে পাঠাবো, টাকা পয়সা বেশি রুজি করবে। আল্লাহর হুকুম হয়ে গেল, ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয় রে উম্মত, ঘোষণা হয়ে গেল ছেলেটি ভালো পয়েন্ট পাইছে, কোথায় পাঠাবে? আমেরিকাতে যায় একটা ভার্সিটির মধ্যে ভর্তি হবে। আল্লাহর হুকুম হয়ে গেল, শেষ সমুদ্র 13 নদী পাড়ি দিয়া যায় রে, বিমান ঠাকরাস হয়ে গেল, আগুন লেগে গেল, একটা মানুষও বাঁচে নাই। এরকম ঘটনা আছে কিনা? নাই। বিমান ক্রাশ হয়ে গেল, বাবাই চাইলো বিদেশে পাঠাবে, মা চায় না। ফ্যামিলিতে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আদরের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার, আপনি বেশি খাইতে চাইছেন, এই কারণে আজকে ছেলেটা মারা গিয়েছে। আমার বাবা ডাক দিয়ে কয় না রে স্ত্রী, না 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 না, আমার ছেলের ভাগ্য নির্ধারিত। আমি আপনাকে বলবো আপনারা ফ্যামিলিতে ঝগড়া কইরেন না, কারণ দুনিয়ার কোনো লোহার জিঞ্জিল শিকল দিয়ে আপনি সন্তানকে আটকাইয়া রাখতে পারবেন না। আমার আল্লাহ কতদের মধ্যে একটা হাজত, একটা প্রয়োজন সৃষ্টি করে দিলাম, ছেলেকে ইউরোপের মাটিতে পাঠাবে। এটা হলো প্রয়োজন, এটা একটা উজর, এটা একটা কারণ, এটা একটা হাজত, এটা একটা বিষয় হয়ে দাঁড়াবে। কিন্তু তোমার সন্তান সেখানে যেতেই হবে। যদি তুমি জানো ছেলেটি আটলান্টিক মহাসাগরে পরে মারা যাবে রে, ছেলেকে আমি ইউরোপে পাঠাবো না, বাংলাদেশে রেখে দিব, ভালো চাকরি করাবো, ব্যবসা করাবো। আপনার বাবারও ক্ষমতা নাই, 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই, ছেলেকে আটকানো যাবে না। ছেলে মা বাবাকে বলবে না, সে যায় বিমানে উঠবে, ওখান থেকে আটলান্টিক মহাসাগরের উপরে বিমানটা ক্রাশ হয়ে যাবে। কারণ আমার আল্লাহর নবী ঘোষণা করে দিছে, আল্লাহর বান্দার জন্য আটলান্টিক সাগরের মহাসাগরের নিচের ওই গভীরের মাটি দিয়ে আল্লাহ ওই বান্দারে বানাইছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আটলান্টিক মহাসাগরের তলদেশের মাটি থেকে উঠে হাসরের ময়দানে যেতে হবে। ওই দিন আমার আল্লাহ ঘোষণা করে দেবে, বান্দা আর থাকার সময় নাই, কিয়ামত কায়েম হয়ে গেল, আর ওখানে থাকতে পারবে না। আটলান্টিক মহাসাগর কেমন, এত গভীর, শত শত পিট পানির নিচে এখনো দেখা যায়। আমার বন্ধুগণ ভালো ভালো ক্যামেরা নিয়ে যখন নেমে যায়, কোথায় সাগরের মহাতল দেশে বিমান ক্রাশ হয়ে গিয়েছিল, মানুষের হাড় গুলো এখনো পড়ে আছে, এরকম পাওয়া যায়। ওই শরীরের গোশতগুলি পচে গেল, হাড্ডিগুলো পর্যন্ত কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, আর থাকবে না। কিন্তু আমার আল্লাহ ঘোষণা করে মিন ওয়ারাইহিম বারযাখ ইলা ইয়াউমি ইউবআসুন। এটা হলো কিয়ামতের জিন্দেগি না, এটা দুনিয়ার জিন্দেগি না, এটা হলো আলমে বারযাখের জিন্দেগি। ওই জিন্দেগিটা আপনি আমার সামনে রয়েছে। আমার ভাইয়ারা, মুরব্বী বাবাগণ, পর্দানিশীন মা বোনেরা গো, ওই দিনটি আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। এই বরজখের জিন্দেগিতে দয়া কেমনে উত্তর দিব? আল্লাহর ফেরেশতারা আটলান্টিক মহাসাগরের পানির নিচে আমি যাবো, হিংস্র প্রাণী যদি তোমাকে খেয়ে ফেলে সেখানেও আমি যাবো। আল্লাহর বান্দা, দক্ষিণ সাগরে উত্তর সাগরে যদি তোমাকে কবর দেওয়া হয়, কবরের মাটির নিচেও আমি যাবো আল্লাহর হুকুমে। কোন সুবহানাল্লাহ। এখন ভগবানরা, হিন্দুরা যারা ভগবান কুইয়া ডাকে, দুর্গা মায়ের সাথে যায় সামনে যায় সাহায্য প্রার্থনা করে, হেতারা মনে বাচ্চা যাব, কিন্তু না, ভগবানের দোয়াই দিলে হবে না। কয় ভগবান আমগু খুঁজে পাবে না। কেন পাবে না? কয় আমাদের বডিটারে আগুন দিয়ে জ্বালায়া বাতাসে পানিতে এবার হাওয়ায় মিশাইয়া দিলাম, বাতাসে মিশাইয়া দিলাম, পানিতে মিশাইয়া দিলাম, মাটিতে মিশিয়ে দিলাম,
আমার আল্লাহ কয় রে বান্দারা হুঁশিয়ার সাবধান, যেখানে তোমাদের শ্মশান হয় এই বডি ছাই হয়ে গেল, ওখানে আল্লাহর ফেরেশতারা দায়া সওয়াল করবে, কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আল্লাহ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরাতে খাদায়ো না, দুনিয়াতে নৌকা দায়া খবরে কাদায়ো না। আজরাইল যখন সামনে আসিবে কোনো জ্বর না চলিবে, প্রাণ পাখি কেড়ে নিবে, প্রাণ পাখি খাইরা নিবে, রাখতে পারবি না, দুনিয়াতে বলেন দুনিয়াতে নৌকা দাইয়া খবরে কাদায়ো না, দুনিয়াতে নৌকা হাসরে কাদায়ো না। জাহান্নামের আগুন আল্লাহ আমি সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া মৌতে কান্দায়ো না। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়াহাকা বিআলি ফিরআউন, ওয়াহাকা বিআলি ফিরআউন, এ ফিরআউনের বংশধরেরা এমন একটা দিন আইসা যাবে তোমাদের হিন্দুরা যারা আছো ভগবান কুয়া ডাকো, আল্লাহ বুঝে কুজ্জা পাইব না। ফেরাউন কাফের কুফাররা যখন নীল নদীর মধ্যে ডুইবে মইরা যায়, হেতের অনুসারীরা আমার আল্লাহ কয় ওয়াহাকা বিআলি ফিরআউন সুআল আযাব আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের অনুসারীরা বাঁচতে পারছে না, তোমরা কেমনে বাঁচবি? আমার আল্লাহ কয় সকাল সন্ধ্যা দুইটি টাইম ফেরাউনের অনুসারী যারা নীল নদীর মধ্যে ডুইবা মইরা গেছে, পানির সাথে পৌঁছা গেছে, মাছ এই পানির জীবরা যারা আছে আল্লাহর হুকুমে সৃষ্টি, তারাও এদেরকে কায়া ফালাইছে, কিন্তু বড় যখের জিন্দিগি থেকে কেউ রেহাই পায় নাই গো, কেউ বড় যখের জিন্দিগি থেকে কেউ রেহাই পায় না। এ হিন্দুরা শ্মশানে যাইয়া যেখানে লাশটাকে আগুন দিয়ে পোড়ায়া সেই করে দাও, আমার আল্লাহ ওই জায়গায় ফেরেশতা মুনকার নকির পাঠাইয়া দেয়। মুনকার নকির সেখানে যায় আঙ্গু সওয়াল করতেছে, সওয়াল করবে মার রব্বুকা তোর রবকে। তখন বেঈমানের বাচ্চারা বলবে লা আদরি, জানি না জানি না জানি না। ফায়াকুলানে লাহু মা ইউদরিকা, বলবে আমি জানি না জানি না। ফায়াকুলানে লাহু মা দীনুকা, বলবে জানি না। ফায়াকুলানে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, বলবে উনিশ তো আমাদের কাছে কোনোদিন আল্লাহর ধর্মের কথা কয় নাই। জোরে কর নাউযুবিল্লাহ। হিন্দুরা গো বাঁচতে পারবা না, আমার আল্লাহ মাটিকে আবার সৃষ্টি করবে, ওই মাটি থেকে এই ছাই থেকে তোমাকে আবার বানাবে, ওখানে আল্লাহর হুকুমে ফেরেশতা যাবে মুনকার নকির। দক্ষিণ সাঙ্গুর উত্তর সাঙ্গুরের মাটিতে যদি আপনি আমাকে রাখা হয়, ওই জায়গাতে আল্লাহর ফেরেশতারা যাবে। বাংলাদেশে যদি ঢাকা বনানীতে কবর দেওয়া হয়, সেখানেও যাবে। ইউরোপের মাটিতে, মিডিল ইস্টের মাটিতে যেখানে সাধারণ স্বাভাবিক কবর দেওয়া হয়, সেখানেও যাবে। আমার আল্লাহ যে জায়গায় মাটি দিয়ে বানাইলাম ওখানে যেতে হবে রে বান্দা।
বান্দারে বান্দা, তবে আমার আল্লাহকে বেশি বেশি ভয় করো। যদি ভয় করে কবরে যাইতে পারো, ওই কবরে যেখানে রাজার সাথে প্রজা নাই, স্বামীর সাথে স্ত্রী নাই, যেখানে আপন বলতে কেউ নাই রে বান্দা, কেউ নাই, কাউকে পাবি না, সেখানে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী তোমার জন্য নাজাতের মাধ্যম হয়ে দাঁড়াবে। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ইয়াতি আলান নাস, এ আমার উম্মতেরা, এমন একটা সময় এসে যাবে রে, দুনিয়ায় আল্লাহকে মানুষ ভুলে যায়। আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়া লিল আখিরিন নাকির। এমন একটা দিন এসে যাবে, আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, তখন নীল রঙের চক্ষু বিশিষ্ট কালো রঙের দুজন ফেরেশতা আসে। অন্য হাদিসে হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস এসেছে, আপনাকে আমাকে কবরের ভিতরে দুজন ফেরেশতা আগমন করে, ফায়জুল লিসানিহি, উঠাইয়া বসায়। আল্লাহু আকবার বলেন। তখন প্রশ্ন করতেছে, আমি যেখানেই থাকি, হিন্দুরা যদি শ্মশানে থাকে, কাউ যদি জঙ্গলে কোনো হিংস্র প্রাণী বাঘ সিংহ যদি খেয়ে ফেলে হাড়গুলো পড়ে আছে, ওইখানেও যাবে, যায়া প্রশ্ন করতেছে দুইজন ফেরেশতা, কয় ফায়াকুলানে লাহু মা রাব্বুকা, তোমার রবকে, ফায়াকুলানে লাহু মা দীনুকা, তোমার ধর্ম কি, দিন কি, ফায়াকুলানে মা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, ফায়াকুলানে লাহু ওয়া মা ইউদরিকা, ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, ফাযালিকা কাউলুহু ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতিল আয়া, ফাকালা ফায়ুনাদি মুনাদিন আনিস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতাহু, ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা ওয়া ইফসাহু লাহু ফিহা মাদ্দু বাসারিহি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।